নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তোমাদের সবাইয়ের কাছে। আজকে বানিয়েছিলাম পনির পপকর্ন। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কেমন হয়। তার জন্য প্রথমে মা পনিরগুলোকে ঠিক এইভাবেই চৌকো চৌকো করে শেপ দিয়ে কেটে নিয়েছিল। এইভাবেই পনিরগুলোকে খুব ভালো করে কেটে নেওয়া হয়েছিল। এইভাবে সমস্ত পনিরগুলোকে আমরা কেটে নিয়েছিলাম। এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়ো, আদার পেস্ট, আর দিয়েছিলাম জিরে গুঁড়ো, দিয়েছিলাম অল্প করে টমেটো কেচাপ। এই সব কিছুকে একটু মিক্স করে নেব। এরপর দিয়েছিলাম অল্প করে লেবুর রস। এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে পনিরগুলোকে আমরা এই পেস্টের মধ্যে দিয়ে দেব। পনিরগুলোকে মা খুব ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নিয়েছিল। এরপর একটা বাটিতে নিয়েছিল পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এরপর দিয়েছিল পরিমাণ মতো জল। এইটা একটা ব্যাটার করে নিতে হবে। তো এখানে আমাদের ব্যাটার একদম কমপ্লিট। এরপরে পাউরুটি নিয়ে পাউরুটির ধারের অংশগুলোকে আমরা মিক্সির মধ্যে দিয়ে আমরা ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। এইভাবেই পাউরুটির ধারের অংশগুলোকে নিয়ে নিয়েছিলাম। এরপর পনিরগুলোকে ব্যাটারে খুব ভালোভাবে চুবিয়ে দিয়েছিলাম। তারপর ব্রেড ক্রাম্বে দিয়ে খুব ভালো করে এটা আমরা সেট করে নিয়েছিলাম। এইভাবেই খুব ভালো করে হাত দিয়ে আমরা ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিচ্ছিলাম। এটা আমরা ডবল কোট করে নিয়েছিলাম যাতে খুব ক্রিস্পি হয়, তার জন্য। তো এইভাবেই একে একে আমরা সব পনিরগুলোকে ঠিক এইভাবে কোট করে নিয়েছিলাম। এরপর একটা পাত্রে আমরা দিয়ে দিয়েছিলাম সাদা তেল। এরপর এগুলোকে আমরা আধ ঘন্টা রেস্টে রাখার পর একে একে ভেজে নিচ্ছি। মা এখানে পনির পপকর্নগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে। খেতেও কিন্তু ততটাই টেস্টি আর ক্রিস্পিও হয়েছিল। তো এখানে আমাদের ভাজা কমপ্লিট। এবার এগুলোকে মা তুলে নিয়েছিল। তো এখানে আমাদের পনির পপকর্ন তো একদম তৈরি। তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো আমাদের কমেন্টে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।